হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাস আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইংরেজি সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা রিপোর্ট। তো বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে আমরা ঠিকঠাকভাবে ইংরেজি রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড শিখবো, যে আন্তর্জাতিক মাধ্যমে কি ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয় এবং খেলাধুলার সম্পর্কে কি কি নতুন ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয় সবই আমরা দেখতে পাবো। বন্ধুরা, শুরু করছি। ক্রিকেট, অর্থাৎ বিষয়টা ক্রিকেট। বাংলাদেশ পরাজিত করেছে, এখানে বিট প্রেজেন্ট ফর্মে লেখা আছে, কিন্তু শিরোনামগুলো বেশিরভাগই প্রেজেন্ট ফর্মে লেখা থাকে। তো বাংলাদেশের টিম যেখানে বহু বচন হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য এস বাই এস যোগ করা হয়নি। বাংলাদেশ পরাজিত করেছে পাকিস্তানকে বাই 10 উইকেটস, 10 উইকেটে, ইন হিস্টোরিক রাওয়ালপিন্ডি টেস্ট, ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্টে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পাকিস্তানকে ঐতিহাসিক রাওয়ালপিন্ডি টেস্টে 10 উইকেটে পরাজিত করেছে। বিট মানে পরাজিত করা, ঠিক আছে। বাই 10 উইকেটস মানে 10 উইকেটে, হিস্টোরিক মানে ঐতিহাসিক। এবার আমরা দেখব বিস্তারিত সংবাদ। এর আগেও কিছুটা লেখা আছে। বাংলাদেশ ডেডিকেট, বাংলাদেশের পুরো টিমটাকে ইন্ডিকেট করা হয়েছে এখানে, এই জন্য এটা বহু বচন, এটা প্রেজেন্ট ফর্মে লেখা আছে। ডেডিকেট মানে উৎসর্গ করা। ডেডিকেট, বাংলাদেশ উৎসর্গ করেছে দেয়ার হিস্টোরিক উইন, তাদের ঐতিহাসিক বিজয়ীকে, টু দ্য পিপল, ওই সমস্ত লোকদের উদ্দেশ্যে, হু, যারা লস্ট, হারিয়েছে, দেয়ার লাইফ, তাদের জীবন, ইন রিসেন্ট প্রোটেস্ট, এই সাম্প্রতিক আন্দোলনে। প্রোটেস্ট মানে আন্দোলন, রিসেন্ট মানে সাম্প্রতিক। অ্যান্ড এবং টপ প্লেয়ার মানে, টপ প্লেয়ার বলতে কি বোঝায়, যে একদম শীর্ষ যে দলের যে শীর্ষ খেলোয়াড়, সাধারণত ক্যাপ্টেনকে বোঝানো হয়। ডনেটস, দান করেছেন। ডোনেট মানে কি দান করা। এখানে টপ প্লেয়ার যদি একজনই, অধিনায়ক একজনই, সেজন্য এখানে কি ডনেটস হয়ে গেল। কি হয়ে গেল এখানে? ডনেটস মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এস বাই এস যোগ। ডনেটস দান করেছেন। প্রাইজ মানি, অর্থাৎ পুরস্কারের অর্থ কাদেরকে? টু ফ্লাড সার্ভাইভার্স, বন্যায় জীবিতদের জন্য। এখানে ফ্লাড সার্ভাইভার্স মানে হচ্ছে বন্যায় যারা জীবিত আছেন। সার্ভাইভার মানে যারা টিকে থাকে কোনো অবস্থার মধ্যে, জীবিত থাকে, তাকে ইংরেজিতে বলে সার্ভাইভার্স। তাহলে আবার দেখি, বাংলাদেশ ডেডিকেট, বাংলাদেশ উৎসর্গ করেছে দেয়ার হিস্ট্রিক উইন, তাদের ঐতিহাসিক বিজয়ীকে, টু দ্য পিপল, ওই সমস্ত লোকদেরকে, হু লস্ট, যারা হারিয়েছে, দেয়ার লাইফস, তাদের জীবন, ইন রিসেন্ট প্রোটেস্ট, সাম্প্রতিক আন্দোলনে। রিসেন্ট মানে সাম্প্রতিক। অ্যান্ড টপ প্লেয়ার অর্থাৎ অধিনায়ক, শীর্ষ যিনি খেলোয়াড়। ডনেটস, তিনি দান করেছেন। প্রাইজ মানে হচ্ছে পুরস্কারের টাকাটা, টু ফ্লাড সার্ভাইভার্স, বন্যায় জীবিতদের জন্য। এবার আমরা পড়ব বিস্তারিত নিউজটা, সংবাদটা দেখব। বাংলাদেশের ক্রিকেট। বন্ধুরা, বাংলাদেশ মানে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মানে বাংলাদেশ এর, এই যে রহিম মানে রহিম, কিন্তু রহিমস মানে রহিমের অ্যাপাস্ট্রফি দিয়ে যখন আমরা এস যোগ করি, তাহলে বাংলাদেশের ক্রিকেট টিম, বাংলাদেশের ক্রিকেট দল হ্যাভ শার্ক অফ। বন্ধুরা, শার্ক অফ মানে হচ্ছে ঝেড়ে ফেলা। শার্ক অফ মানে কি? ঝেড়ে ফেলে দেওয়া। এই হ্যাভটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে যেহেতু বাংলাদেশের ক্রিকেট টিমটা অনেকগুলো খেলোয়াড় নিয়ে তৈরি, এটা বহু বচন হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে হ্যাভ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু হ্যাজ হতো। হ্যাভ শার্ক অফ, শার্ক অফ মানে ঝেড়ে ফেলা। পলিটিক্যাল আনরেস্ট, রাজনৈতিক অস্থিরতা। ব্যাক হোম, যেটা বাড়িতে, ব্যাক হোম মানে কি? দেশের, যেটা হোম মানে এখানে বাড়ি বোঝাচ্ছে আর কি, দেশকে বোঝাচ্ছে। যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা, সেই রাজনীতিতে ঝেড়ে ফেলেছে। কি করতে? টু নচ, নচ মানে জয় করা, নাচ। কি জয় করতে? হিস্ট্রিক 10 উইকেট উইন, একটি ঐতিহাসিক 10 উইকেটের বিজয়কে জয় করতে, ওভার পাকিস্তানের বিরুদ্ধে। অ্যাজ, যখন, অ্যাজ মানে কি? এখানে যখন, যেহেতু না। দ্য হোস্ট নেশন, এই যে হোস্ট নেশন মানে স্বাগতিক দেশ, কলাপসড, তার পতন হয় বা হেরে যায়, টু 146 অল আউট, 146 রানে যখন সবাই হেরে পতন হয়, যখন তাদের অনেক ড্রামাটিক, নাটকীয়, ড্রামাটিক মানে কি? নাটকীয় ফাইনাল ডে, শেষ দিনে, মানে নাটকীয়ভাবে শেষ দিনে। অর দ্য ফার্স্ট টেস্ট, প্রথম টেস্টের, ইন রাওয়ালপিন্ডির যে প্রথম টেস্ট, সেইখানে মানে প্রথম টেস্টের ফাইনাল ডে মানে শেষ দিনের ড্রামা, শেষ নাটকীয় দিনে তাদের এই পরাজয়টা হয়। আবার দেখি কি লেখা আছে। বাংলাদেশের যে ক্রিকেট টিম হ্যাভ শার্ক অফ মানে কি? মানে হচ্ছে ঝেড়ে ফেলা। তারা শার্ক অফ, ঝেড়ে ফেলে দিয়েছে। পলিটিক্যাল আনরেস্ট, কি জন্য? রাজনৈতিক অস্থিরতা। ব্যাক হোম মানে দেশের যে রাজনৈতিক অস্থিরতা তারা ঝেড়ে ফেলে দিয়েছে। কি করতে? টু নচ, জয় করতে। আর হিস্টোরিক 10 উইকেট উইন, ঐতিহাসিক 10 উইকেটের জয় করতে। কার বিরুদ্ধে? ওভার পাকিস্তানের বিরুদ্ধে, তাই না?
তাহলে আমরা এটা বুঝলাম পাকিস্তানের বিরুদ্ধে। কখন? হোয়েন অ্যাজ যখন দ্য হোস্ট নেশন এই স্বাগতিক দেশ কলাপস তাদের পতন হয়, পরাজয় হয় টু 146 146 রানে অল আউট সব উইকেট হারিয়ে। অল আউট মানে কি? সবগুলো উইকেট হারিয়ে বা খুইয়ে অন আ ড্রামাটিক নাটকীয় ফাইনাল ডে শেষ দিনে, নাটকীয় শেষ দিনে অফ দ্য ফার্স্ট টেস্ট প্রথম টেস্টের নাটকীয় শেষ দিনে ইন রাওয়ালিপিন্ডিতে। এবার দেখব বিস্তারিত। অফ স্পিনার, অফ স্পিনার এটা একসঙ্গে বলতে হয়। এখন অফ স্পিনার এবার কিন্তু অফ স্পিনার এটাই বলতে হয়। এখনকার শব্দগুলো কম্পাউন্ড শব্দ বলা হয়। অফ স্পিনার মানে অফ স্পিনার বোলার মেহেদি হাসান মিরাজ অ্যান্ড লেফট আর্ম স্পিনার বাঁহাতি স্পিনার নাম কি? সাকিব আল হাসান ওয়াজ, যিনি সাকিব আল হাসানের পরিচয় দেওয়া হয়েছে এখানে। ওয়াজ আ ল মেকার, যিনি ছিলেন একজন সংসদ সদস্য, ল মেকার মানে সংসদ সদস্য ফ্রম ফরমার মানে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস আওয়ামী লীগ, মানে সাবেক প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আওয়ামী লীগ দল, সেই দলের একজন মনোনীত ল মেকার ছিলেন। শেয়ার তিনি ভাগ করেন 7 উইকেট 7টা উইকেট আফটার দ্য পেস বোলার্স, যখন পেস বোলাররা কি কর মপ টপ সম্পূর্ণ পরাজিত করে কাদেরকে? দ্য টপ অর্ডার, এই যে টপ অর্ডার ইয়েকে টপ অর্ডারদেরকে, টপ অর্ডার যারা ব্যাটম্যান থাকে তাকে টু গিভ বাংলাদেশকে দিতে ইটস মেইডেন, এর যে মেইডেন মানে কি? প্রথম একমাত্র উইন, প্রথম জয় এনে দিতে। ইন 14 টেস্ট ম্যাচেস 14 টেস্ট ম্যাচে এগেনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে 14 ম্যাচের বিপরীতে তারা কি করে? এই প্রথমবারের মতো একটা জয় এনে দেয়। কবে সেটা? অন সানডে আফটারনুন, এই যে রবিবার বিকেলে। আবার দেখি হাসান, এখানে লেখা আছে কি যে অফ স্পিনার মেহেদি হাসান, অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ অ্যান্ড লেফট arm spinner, a Bahati spinner Shakib Al Hassan, who was a lawmaker from former Prime Minister Sheikh Hasina's আওয়ামী লীগ, যিনি ছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের একজন ল মেকার। শেয়ার তিনি ভাগ করে নেন 7 উইকেট 7টা উইকেট আফটার দ্য পেস বোলার্স, যখন পেস বোলাররা মপ টপ সম্পূর্ণ পরাজিত করে দ্য টপ অর্ডার এই পৃথিবীর শীর্ষস্থানীয় এই দলটাকে টু গিভ বাংলাদেশকে দিতে ইটস মেইডেন উইন, একমাত্র জয় ইন 14 টেস্ট ম্যাচেস 14টি টেস্ট ম্যাচের মধ্যে এগেনস্ট পাকিস্তানের বিরুদ্ধে অন সানডে আফটারনুন, এই সানডে আফটারনুন রবিবারের বিকেলে। বন্ধুরা আমরা জানি এর আগে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু পাকিস্তান 14টা ম্যাচ খেলেছে, এই 14টা ম্যাচের মধ্যে এটা প্রথম তাদের জয়। পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু একমাত্র জয় এটাই। এর আগে অনেক টেস্ট খেলেছে তারা, 14টা টেস্ট খেলেছে মোট, কোনোদিনই তারা জয় করতে পারেনি। এর মধ্যে এই 14 নম্বর যেটা খেলা হলো তার মধ্যে এটাতে তারা জয়লাভ করলো। এরপর কি? দ্য ভিজিটিং, এর আগে বললাম হোস্ট মানে হচ্ছে স্বাগতিক, আর দ্য ভিজিটিং মানে কি? সফররত। টিমস ক্যাপ্টেন, টিমস মানে টিমের বা দলের, ক্যাপ্টেন মানে হচ্ছে অধিনায়ক। তাহলে সফররত দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ইনি কি করেন? ডেডিকেট, তিনি কিন্তু উৎসর্গ করেন দ্য উইন, এই বিজয়ীকে টু দ্য পিপল, লোকদেরকে হু লস, যারা হারিয়েছেন দেয়ার লাইফ, জীবন, ডিউরিং দ্য রিসেন্ট পলিটিক্যাল প্রোটেস্ট, সাম্প্রতিক যে রাজনৈতিক যে প্রোটেস্ট হয়েছে, সাম্প্রতিক, রিসেন্ট মানে কি? সাম্প্রতিক, পলিটিক্যাল প্রোটেস্ট মানে রাজনৈতিক আন্দোলন এগেনস্ট হাসিনার বিরুদ্ধে অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য ভিজিটিং টিম ক্যাপ্টেন, সফররত টিমের বা দলের যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি ডেডিকেটেড, তিনি উৎসর্গ করে দেন। এটা পাস্ট টেন্স, এখানে লেখা আছে ডেডিকেট, তার সঙ্গে আমরা ডিযুক্ত করেছি। তাহলে কি হবে? ডেডিকেটেড, তিনি উৎসর্গ করেন দ্য উইন, এই বিজয়কে টু দ্য পিপল হু লস্ট দেয়ার লাইফ, যারা তাদের জীবন হারিয়েছেন তাদেরকে দিয়েছেন। কখন জীবনটা হারিয়েছেন? ডিউরিং মানে সময়ে, দ্য রিসেন্ট সাম্প্রতিক পলিটিক্যাল প্রোটেস্ট, সাম্প্রতিক যে রাজনৈতিক যে আন্দোলন, এখানে যারা জীবন হারিয়েছেন, এই আন্দোলন কার বিরুদ্ধে ছিল? এগেনস্ট হাসিনা অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট, হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে। উই আর, আমরা, পে ট্রিবিউট মানে শ্রদ্ধা নিবেদন করা, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা পেইং ট্রিবিউট, উই আর পেইং ট্রিবিউট, আমরা শ্রদ্ধা নিবেদন করছি টু দেয়ার ইন্ডিভিজুয়ালস, তাদের টু দ্য ইন্ডিভিজুয়ালস, সকল ব্যক্তিদের, মানে এখানে পিপলের পরিবর্তে ইন্ডিভিজুয়ালস আসছে। ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তি, আর ইন্ডিভিজুয়ালস মানে সকল ব্যক্তি। হু যারা রিসেন্টলি সাম্প্রতিক, ফাস হয়ে মানে মারা যাওয়া, এখানে আমরা তাহলে একটা ফ্রেজ শিখলাম, ফাস হয়ে মানে মারা যাওয়া। পাস্ট টেন্সের জন্য আমরা ইডি যুক্ত করেছি, ফাস্ট আওয়ে মারা গেছেন, ইন আওয়ার নেশন আমাদের দেশে, ইন আওয়ার নেশন মানে আমাদের দেশে। কখন? ডিউরিং দ্য প্রোটেস্ট, এই যে আন্দোলন চলাকালীন সময়। অ্যান্ড প্রেইং প্রার্থনা করছি,
ফর দেয়ার সোলস তাদের আত্মার জন্য। শান্ত সেট শান্ত বলেন আফটার দ্য ম্যাচ ম্যাচের পরে উনি বলছেন we are paying tribute আমরা শ্রদ্ধা নিবেদন করছি to the individuals who recently passed away ওই সমস্ত ব্যক্তিদের যারা সম্প্রতি মারা গেছেন in our nation আমাদের দেশে during the protest আন্দোলনের সময় and praying for their souls তাদের আত্মার মাগফিরাত কামনা করছে প্রে মানে প্রার্থনা করা শান্ত সেট শান্ত বলেন আফটার দ্য ম্যাচ এই ম্যাচের পরে ইটস অ্যান অ্যামেজিং ফিলিং উনি বলছেন এটা একটা চমৎকার অনুভূতি অ্যামেজিং মানে চমৎকার এন্ড রিয়েলি সত্যি আই স্পেশাল দারুণ মোমেন্ট মুহূর্ত ফর আস আমাদের জন্য শান্ত অ্যাডেড শান্ত আরো বলেন অ্যাড মানে বলা আরো বলা অ্যাডিট মানে যেহেতু ফার্স্ট টেন্স তাই অ্যাডিট করা হয়েছে ইটস অ্যান অ্যামেজিং ফিলিং এটা চমৎকার ফিলিং অনুভূতি রিয়েলি আই স্পেশাল মোমেন্ট সত্যি একটা স্পেশাল দারুণ একটা মুহূর্ত ফর আস আমাদের জন্য শান্ত অ্যাডেড শান্ত আরে বলেন মোর দ্যান 450 পিপল প্রায় 450 জনের বেশি লোক দেন মানে চেয়ে মোর মানে বেশি ওয়ার কিল্ড মারা যায় ইন বাংলাদেশে ফ্রম দ্য স্টার্ট শুরু থেকে অবে পুলিশ ক্র্যাকডাউন পুলিশের কঠোর অবস্থানের শুরু থেকে কাদের উপরে অবস্থান ছিল অন স্টুডেন্টস প্রোটেস্ট ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের উপরে এই ছাত্র আন্দোলন কার বিপক্ষে ছিল এগেনস্ট হাসিনার বিরুদ্ধে কবে থেকে কবে বলছি ইন জুলাই থেকে শুরু করে টু হার আউস্টার তার উচ্ছেদ পর্যন্ত আউস্টার মানে উচ্ছেদ অন আগস্ট 5 এই যে 5 অগাস্ট তারিখে তার একবারে জুলাই থেকে তার 5 আগস্টের উচ্ছেদ পর্যন্ত তাই না প্রায় 450 জন লোক মারা যায় পুলিশের কঠোর অবস্থানের কারণে তাহলে মোর দেন 450 পিপল ওয়ার কিল্ড 450 জন লোক মারা যায় ইন বাংলাদেশে ফ্রম দ্য স্টার্ট শুরু থেকে অবে পুলিশ ক্র্যাকডাউন পুলিশের কঠোর অবস্থানের কারণে কার উপরে অন স্টুডেন্ট প্রোটেস্ট ছাত্রদের উপরে ছাত্র আন্দোলনের উপরে এগেন্স্ট হাসিনার বিরুদ্ধে ইন জুলাই থেকে টু হার আউস্টার অন অগাস্ট 5 আগস্টে তার উচ্ছেদ পর্যন্ত ওভার দ্য লাস্ট 1 মান্থ উনি বলছেন যে গত এক মাসে উই হ্যাড এ ডিফিকাল্ট ওভার দ্য লাস্ট 1 মান্থ গত এক মাসে উই হ্যাড এ ডিফিকাল্ট পলিটিক্যাল সিচুয়েশন আমাদের ছিল আর ডিফিকাল্ট কঠিন পলিটিক্যাল সিচুয়েশন রাজনৈতিক অবস্থা বাট কিন্তু দিস উইন এই বিজয় উইল ব্রিং মানে আনবে ব্রিং মানে আনা উইল ব্রিং মানে আনবে আ লিটল বিট সামান্য পরিমাণ অফ স্মাইল সামান্য হাসি নিয়ে আসবে দিস 26-year-old এই 26 বছরের যে ক্যাপ্টেন উনি বলেন উইথ এ বিগ স্মাইল বড় একটা হাসি দিয়ে অন হিজ অন ফেস তার নিজের মুখের উপরে তার নিজের চেহারায় বড় একটা হাসি দিয়ে তিনি নিজেই এই কথা বলেন যে এটা অনেকের জন্য একটা হাসি নিয়ে আসবে ইট ইজ আ হিস্টোরিক ডে উনি বলছেন এটা একটা ঐতিহাসিক দিন এটা একটা কি ঐতিহাসিক দিন ফর আস আমাদের জন্য টু উইন দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ জয় করা এগেনস্ট পাকিস্তানের বিরুদ্ধে বন্ধুরা আমরা জানি যে এর পূর্ব বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে অনেক খেলেছে কিন্তু নেভার এভার দে হ্যাভ বিন এবল টু উইন আ ম্যাচ তারা কোনো ম্যাচ জয় করতে সক্ষম হয়নি ইট ইজ দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ দে হ্যাভ ওয়ান তারা জয় করেছে তাহলে ইট ইজ আ হিস্টোরিক ডে এটা একটা ঐতিহাসিক দিন কিন্তু এটা ফর আস আমাদের জন্য টু উইন দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ এই প্রথম ম্যাচটা জয় করে এগেনস্ট পাকিস্তানের বিরুদ্ধে ইট ইজ ম্যাসিভ ইট যোগ ইজ এর মানে হচ্ছে ইট যোগ ইজ তাহলে ইটস ম্যাসিভ উনি বলছেন যে এটা বিশাল প্রাপ্তি তাহলে এটা বিশাল আমরা এইভাবে না বলবো আমরা বলবো যে এই যে উইন এই যে বিজয় এটা একটা বিশাল প্রাপ্তি কে বলছে এটা শান্ত এই কথা বলছেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি থ্যাঙ্কস আ লট